সম্মানিত সুধী, সর্বপ্রথম সে আল্লাহ তাবারক ওয়া তাআলার আলিশানি দরবারে আদায় করছি অগণিত অসংখ্য শুকরিয়া এবং সুজুদ যে মহান রব্বি কারীম পবিত্রময় রজব মাসের একবারে শেষ প্রান্তে আল্লাহ তাবারক ওয়া তাআলা আর প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে একটি বাণী শিখিয়ে দিয়ে গেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই যে রজব মাসের বরকত শাবান মাস পর্যন্ত পৌঁছে দাও, রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও। এই রজব মাস আমাদের থেকে বিদায় নিচ্ছে, বিদায় লগ্নে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে দুলোক ভুলোক সব ছাড়িয়ে এই পৃথিবীর জমিন থেকে অর্শ আযীম পর্যন্ত গিয়েছেন। এই যে একটি মর্যাদাপূর্ণ একটি ঘটনাকে কেন্দ্র করে আজকের এই আয়োজন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই আয়োজনে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, ইচ্ছে করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অন্যান্য কাজও ব্যস্ত রাখতে পারতেন। একটা জিনিস মনে রাখবেন, যেখানে নষ্ট পচা খাবার পড়ে থাকে সেখানে অবশ্যই পচা যে পোকামাকড়গুলি মাছি থেকে শুরু করে সেখানে তারা ওখানে যাবে। আর বাজার যদি কোথাও মাছ বিক্রেতারা যেখানে মাছ বিক্রি করে, যিনি মাছ ক্রয় করবেন সে মাছের দোকানে যাবে। আর যিনি আতর কিনবেন তিনি আতর দোকানে যাবে। এভাবে যার যেটা প্রয়োজন সে ওখানে যাবে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অগণিত অসংখ্য কোটি কোটি বান্দাদের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষগুলোর মধ্য থেকে আমাদেরকে বাছাই করে এমন একটি মজলিসে আসা বসা, যেই মজলিস কায়েম না হলে, যে মজলিস যার জন্য কায়েম হয়েছে তিনি সৃষ্টি না হলে এই পৃথিবীর কিছু সৃষ্টি হতো না। সেই রাসূলকে কেন্দ্র করে পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে যে মহামনিব আমাদেরকে মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন, হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা কি খুশি না বেজার? সকলে খুশি হলেও একজন অবশ্যই বেজার আছে, তাকে অবশ্যই আমাদের বেজার রাখতেই হবে। সম্মানিত সুধী, তার চেয়ে অসংখ্য অগণিত দরুদ সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি, যাকে আল্লাহ পাক সৃষ্টি না করলে পৃথিবীর এই সাজ, এই সুন্দর, এই ধরনী, এই পৃথিবী আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছুই সৃষ্টি করতেন না। যাকে সৃষ্টি না করা হলে একটি ধুলা বালি পর্যন্ত সৃষ্টি হতো না। সে মহান রাসূলের শানে সংক্ষেপে একবার দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমাদের কাছ থেকে পবিত্র রজব মাস বিদায় নিচ্ছে। আমরা জানি এই রজব মাস শ্রেষ্ঠ হওয়ার পিছনে যে অন্যতম একটি কারণ, সেটি হচ্ছে পবিত্র শবে মেরাজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ১ লক্ষ মতান্তরে ২ লক্ষ নবী এবং রাসূল থাকার পরে তিনি এত পয়গম্বর দেওয়ার পরেও শুধু একমাত্র একজন নবীকে তিনি এই দুনিয়ার জমিন থেকে আরশ আযীম পর্যন্ত এবং কি সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, তীর এবং ধনুক যতটুকু নিকটে আও আদনা তার চাইতে আরো নিকটে আল্লাহ পাক তার বন্ধুকে ভালোবেসে দুনিয়ার আসমান থেকে ত্যাগ করে আরশ আযীম পর্যন্ত নিয়ে গেছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কেন আল্লাহ কেন নিয়ে গেছেন? যদি আমরা তর্কের খাতিরে মানতে যাই যে হাসরের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে শাফাআতের অধিকারী করবেন, যিনি সুপারিশ করবেন, সেই নবী শ্রেষ্ঠ। কেমন করে শ্রেষ্ঠ? হযরত আদম আলাইহিস সালাম বলবে আমি হচ্ছি সৃষ্টিতে প্রথম, সে তো সৃষ্টিতে আমাদের চেয়ে অনেক পরে, এবং আমি আদম সফিউল্লাহ, তার মানে আমি অন্যান্য নবীর চাইতে আমি কোনো অংশে কম নই। এভাবে প্রত্যেকটা নবী তার মর্যাদাকে তুলে ধরবেন। হযরত দাউদ আলাইহিস সালাম বলবেন আমি হচ্ছি দাউদ
খলিফাতুল্লাহ, আল্লাহ তাআলার একমাত্র খলিফা নবী আমি। অন্যান্য নবীর চাইতে আমার কোনো অংশে মর্যাদা কম নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলবেন, আমি ইব্রাহিম খলিলুল্লাহ, আমি আল্লাহর একমাত্র বন্ধু নবী। তার মানে অন্যান্য নবীর চাইতে আমার মর্যাদা কোনো অংশে কম নয়। হযরত মুসা আলাইহিস সালাম তিনি বলবেন, আমি মুসা কালিমুল্লাহ, আমি একমাত্র নবী যিনি আল্লাহর সঙ্গে কথা বলেছি। তাহলে অন্যান্য নবীর চাইতে আমার মর্যাদা কম কিসের? ঈসা আলাইহিস সালাম তিনি বলবেন, আমি ঈসা রূহুল্লাহ, আমি আল্লাহ তাআলার একটি রূহ, তাহলে আমার মর্যাদা কম কিসের? এভাবে যেতে যেতে প্রত্যেকটা নবী, নূহ নবী বলবেন, আমি তো নূহ নবিউল্লাহ, আমিও তো আল্লাহ তাআলার একজন নবী, অন্যান্য নবীর চাইতে আমার মর্যাদা কম কিসের? এভাবে আসতে যেতে যেতে প্রত্যেকটা নবী যখন তার নিজের কোন একটা বৈশিষ্ট্যের কথা আলোচনা করবেন যে আমার কোন অংশে কম কিসে, যেহেতু আল্লাহ তাআলা এমন একজন নবীকে আমার আপনার জন্য নির্বাচন করেছেন। আল্লাহ নাশরাহ লাকা সাদরাক, আল্লাহ পাক যার মান শানকে সবার উপরে বুলন্দ করে দিয়েছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু দেখছেন যে অন্যান্য নবীর এক একটা লকব রয়েছে, আমার নবীর রাসূলুল্লাহ একটা লকব রয়েছে। তর্কের খাতিরে যদি তারা এই বিষয় নিয়ে তর্ক করতে চায় যে প্রত্যেকটা নামের সাথে এক একটা লকব রয়েছে, এক একটা লকব রয়েছে, কিন্তু কেউ এটা বলতে পারবে না দুনিয়া আসমান থেকে আমি আশরাফিল পর্যন্ত গিয়েছি, আমি আমার মাওলার সাথে দিদার হয়েছে। শুধুমাত্র একমাত্র কেবলমাত্র এমন একজন নবী যিনি দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাক তাকে সব কিছু ভেদ করে আশরাফিল পর্যন্ত নিয়ে গেছেন। এই জন্যই যেন কোন নবী নাই আমার নবীর উপর নিজের শ্রেষ্ঠত্বকে বর্ণনা করতে পারে, সেই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে দুনিয়ার আকাশ থেকে নিজের কাছে দাওয়াত করে নিয়ে গেছে। সম্মানিত সুধী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেরাজ হয়েছে, মক্কাবাসীর নির্যাতন, চাচার ইন্তেকাল, স্ত্রীর ইন্তেকাল, শিয়াবে আবু তালিবের বন্দী, সব তায়েফবাসীর নির্যাতন, এই সব কিছু যখন নবীকে এত ব্যথিত করে দিয়েছে, আল্লাহ পাক দেখেন জিবরিল আমিন যখন আমার বন্ধুর কাছে যায়, জিবরিল আমিন যখন বন্ধুর কাছে যায়, পায়ের সাথে পা লাগিয়ে যখন বসে, জিবরাইল আমার বন্ধুকে প্রশ্ন করে, আমার বন্ধু উত্তর দেয়, আমার বন্ধু প্রশ্ন করে, জিবরাইল উত্তর দেয়। আল্লাহ চাচ্ছেন যে বন্ধুর সাথে জিবরাইল সব যায়। আমার তো একটা মনে আসা, বন্ধুকে আমি এতদিন কাছে নিয়ে আসবো। বন্ধুর ভারাক্রান্ত হয়ে আছে, বন্ধুর স্ত্রী ইন্তেকাল করেছে, চাচা ইন্তেকাল করেছে, মক্কাবাসীর নির্যাতন, তায়েফবাসীর নির্যাতন, 3 বছর নবীকে কারাবন্দী, সব যখন নবীকে এত ব্যথিত করেছে, জিবরাইল আমার বন্ধুর কাছে যায়। আমিও তো এরকম চাই, আমার বন্ধুটাকে কাছে নিয়ে আসবো, বন্ধুর মনটাকে একটু শান্ত দিব, বন্ধুর মনটাকে একটু সান্ত্বনা করবো। বন্ধু ব্যথিত হয়ে আছে, আল্লাহ পাক আর বন্ধুকে আপন দুস্থকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক তার নিজের কাছে নিয়ে গেছে। সম্মানিত সুধী, এমন একজন নবী আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার উম্মতের মুহাম্মদকে দান করেছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবীকে এই দুনিয়ার জমিন থেকে আরশ আজিম পর্যন্ত নিয়ে গেছেন। কিন্তু মূল কথা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে রাসূলের মেরাজ হয়েছে, সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ সেটাকে একটা কোড করে দিয়েছেন। এমন আয়াত, এমন শব্দ আল্লাহ এখানে চয়ন করেছেন। আমি এই আয়াতের উপর, এই যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন চয়ন করেছেন, সুবহানাল্লাহ, এই সুবহান একটি শব্দ, আসরা একটি শব্দ, বিআবদিহি একটি শব্দ, লাইলা, 4টি শব্দ নিয়ে আমি কিছু কথা বলবো। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করে, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের শুরুতে বলে দিয়েছেন সুবহান। পৃথিবীর এমন কোন নবী নেই যে নবীর কোন জিনিসের কারণে, কোন ঘটনার শুরুতে আল্লাহ পাক এই শব্দটা ব্যবহার করেছেন। তাহলে বুঝতে হবে, স্বাভাবিকভাবে যদি আমরা দুনিয়ার দিকে তাকাই, একটা মানুষ যদি সে মোটরসাইকেল চালাচ্ছে, ব্রেক ছেড়ে দিয়ে, তাহলে আমরা দেখে কি বলবো, ওয়াও কত সুন্দর সে ড্রাইভ করতেছে। অথবা একটা লোক
খেলার মাঠে অনেক ভালো খেলতেছে, আমরা তাকে অনেক বাহবা দিয়ে ওয়াও অনেক ভালো খেলতেছে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতে শুরুতে ওয়াও শব্দ উল্লেখ করে দিয়েছেন। ওয়াও মানে সুবহান। আল্লাহ নিজেই এমন একটি শব্দকে নির্বাচন করেছেন, ওয়াও সুবহান। নিজেই নিজের পবিত্রকে নিজে তিনি বাস্তবায়ন করতেছেন। এমন একটি শব্দ, এটি কেমন শব্দ, কি বরকত রয়েছে শব্দের মধ্যে। আল্লামা ইমাম ইবনুল জাজরি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, দুর্ভিক্ষের সময় হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি খাদ্যমন্ত্রী ছিলেন, এমত অবস্থায় আতাহু রাজুলুন ফাকিরুন, একজন ফকির হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছেন। সে এসে বলতেছে, আতিনি মিম্মা আতাকাল্লাহ, আল্লাহ তোমাকে যেগুলি দিয়েছেন, যে সম্পদ দিয়েছেন, সেই সম্পদ থেকে কিছু সম্পদ আমাকে দাও। আল্লাহ তো তোমাকে দিয়েছে, সেখান থেকে দিবে, এবং তোমার খবরদার বলে যদি তুমি আমাকে কতটুকু দিতে পারো। ইউসুফ আলাইহিস সালাম কর্মচারীকে বললেন, এটা এক সা গম দিয়ে দাও। এক সার পরিমাণ হচ্ছে 3 কেজি 270 গ্রামের চাইতে একটু বেশি। তাকে এক সা গম দিয়ে দাও। ওই ফকির বলতেছে, জিদনি, আমাকে আরেকটু বাড়িয়ে দিন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তাকে আরেক স গম দিয়ে দাও। দিয়ে দেওয়া হলো। আবার বলতেছে, আমাকে আরো দেন। আবার ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইয়া আখি আলা তাআলাম, হে ভাই তুমি কি জানো না, আমি যদি তোমাকে 9 কেজি গম দিয়ে দেই, আরো তো অনেক মানুষ রয়েছে, মানুষ দুর্ভিক্ষের মধ্যে না খেয়ে পড়ে আছে। আমি যদি তোমাকে সবগুলো দিয়ে দেই, অন্য মানুষগুলো তো না খেয়ে মরে যাবে। আবার সে ফকির লোকটা বলতেছে, তুমি যদি জানতো ইউসুফ, লাউ আলিমতা মান আনা লা আরদাইতানি, রে ইউসুফ যদি তুমি জানতে আমি কে, তাহলে তোমার ধনভাণ্ডারে যত খাদ্য রয়েছে তুমি সব খাদ্য আমাকে দিয়ে দিতে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, কে তুমি ভাই, তোমার পরিচয় দাও, কোথায় থেকে এসেছো, কে তুমি, তোমার পরিচয় দাও। ওই ফকির লোকটা বলতেছে, আনাল্লাযী শাহিদতু বিল বারাআতি মিন তুহমাতি যুলাইখা যাওজাতিল আজিজ। এই যে জুলাইখার সাথে মানুষ যখন তোমাকে একটা খারাপ কথা লেলিয়ে দিয়েছে, তুমি নাকি তার সাথে জিনা করেছো, ওই দিন কেউ তোমার পক্ষে সাক্ষী দেওয়ার মতো ছিল না। ওই দিন যে আমি দোলনার মধ্যে ছোট্ট একটি শিশু ছিলাম, আমি ওই দোলনা থাকা অবস্থায় যে তোমাকে সাক্ষী দিয়েছিলাম যে না তুমি জিনা করলে, তুমি পূর্ণ পবিত্র, আমি সেই কালের, আমি ওই কালের ওই ছোট্ট শিশুটাই হচ্ছে আমি। এবার ইউসুফ আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, বললেন তাকে 100 ইরদাব গম দিয়ে দাও। 100 ইরদাব হচ্ছে, এক ইরদাব বলা হয় যে ঝুড়িতে 14 সা গম ধরে, অর্থাৎ মোট 105 মণ। তাহলে কোথায় দিত 3 কেজি? এখন এই পরিচয় দেওয়ার পরে বলতেছে তাকে 105 মণ গম দিয়ে দাও। গম দিয়ে দেওয়া হলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওহী প্রেরণ করলেন ইউসুফ আলাইহিস সালামের উপরে। ইউসুফ, যে লোকটা মাত্র একবার তোমাকে পুত পবিত্র বলে ঘোষণা দিয়েছে, মাত্র একবার তোমাকে স্বীকার করেছে, সাক্ষী দিয়েছে, তুমি তাকে 105 মণ গম দিয়ে দিয়েছো। ইউসুফ, তাহলে শোনো, এই দুনিয়ার জমিনে আমার কোন বান্দা বান্দি ফজরের নামাজের সময় সুবহানাল্লাহুম্মা, রুকুর সময় সুবহান রাব্বিয়াল আযীম, সিজদার সময় সুবহান রাব্বিয়াল আ'লা, ফজরের নামাজে তেলাওয়াত করে, যোহরে করে, আসরে করে, মাগরিবে করে, এশাতে করে, সুন্নাত নফল সহ এছাড়া নামাজের বাহিরে আমার উম্মতরা, আমার বান্দারা এই শব্দ কতবার উচ্চারণ করে। ইউসুফ, তাহলে শোনো, মাত্র একবার তোমাকে পবিত্র বলে ঘোষণা দেওয়ার কারণে তুমি তাকে 105 মণ গম দিয়েছো। আমার যে বান্দারা আমাকে প্রতিবার প্রতিদিন কত শতবার সুবহানা বলে আমাকে ঘোষণা দেয়, প্রতি পবিত্র বলে ঘোষণা দেয়, তাহলে বুঝো ফাকাইফা আতুনি, আমি তাকে কি পরিমাণ সওয়াব দান করব। সেটাই হচ্ছে সুবহানাল্লাহ।
আল্লাহ এই আয়াতের শুরুতে বলেছেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি সুবহানাল্লাহ বলবো নাকি বলবো না? এই দুনিয়া জমিতে যদি 100 বার গুণ দেওয়া হয়, একবার সুবহানাল্লাহ বলা সওয়াবের সমান হবে না। তাহলে আল্লাহ পাক এই শব্দটাই আল্লাহ পাক আয়াতের শুরুতে দিয়েছেন সুবহান। ওয়াও, কেমন শব্দ আল্লাহ নির্বাচন করেছেন। আল্লাহ এখানে অন্য শব্দ দেন নাই, তাহলে আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষ শোনো, আমি আমার বন্ধুকে এমন একটি মুজিজা দান করেছি যা পৃথিবীর কোন নবীর বেলায় ঘটে নাই। আল্লাহ সেটাকেও তাজিমের ক্ষেত্রে এবং সেটাকে আরো বেশি মডিফাই করার জন্য নিজে এমন একটি শব্দ ব্যবহার করেছেন সুবহান। তাহলে এই সুবহানাল্লাহ দিয়ে আল্লাহ এই আয়াতটা শুরু করেছেন। আবার দেখা যায় এই আয়াতের মধ্যে আল্লাহ তার বন্ধুকে কত ভালোবাসেন। আয়াতের মধ্যে আল্লাহ নিজের পরিচয়কে 3 রকম দিয়েছেন। একটি আয়াতের মধ্যে আল্লাহ তার অ্যাড্রেসটাকে, তার পরিচয়টাকে তিনি একবার এক এক রকম দিয়েছেন। একটি হচ্ছে সুবহানাল্লাযী, আল্লাযী যিনি, বারাকনা হাওলাহু আমরা তার চতুর্পাশে। তাহলে আমরা এখানে আল্লাহ নিজে বলেছেন আমরা। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, এখানে বলেছেন নিশ্চয় তিনি, প্রথমে যিনি, পরে তিনি, মাঝখানে আমরা। তাহলে কেমন আল্লাহ তার বন্ধুর এই ঘটনাটাকে তিনি আরো আজিজ করার জন্য একটি আয়াতের মধ্যে তিনি তার নিজের পরিচয়টাকে 3 রকম ভাবে উপস্থাপন করেছেন। তার মানে তিনি বোঝাচ্ছেন পৃথিবীর মানুষ শুনে নাও, আমার এই বন্ধুর ঘটনাটা আসলে একটা আজিব। আজকে দেখা যায় এই সবে মেরাজ নিয়েও আজকে অনেকে অনেক রকমের কথা বলে। কেউ বলে স্বপ্নযুগে হয়েছে, কেউ বলেছে শুধু রূপযুগে হয়েছে। যদি স্বপ্নযুগে হয়, যদি আপনাকে আমি বলি, আমি গতকাল রাত্রে আমি স্পেন গিয়েছি, সেখান থেকে লন্ডন গিয়েছি, সেখান থেকে আমি ফ্রান্স গিয়েছি, যুক্তরাষ্ট্র গিয়েছি, স্বপ্নে গিয়েছি, তখন তারা কোনো কথা আসবে না। যদি বলি আমি বাস্তবে গিয়েছি, মানুষ অবশ্য আমাকে পাগল ছাড়া কিছু বলবে না। তাহলে যদি স্বপ্ন যুগে এটা হয়ে থাকতো, আল্লাহ নিজে কেন সুবহান শব্দ ব্যবহার করেছেন? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 34 বার মেরাজ হয়েছে। কতবার? 34 বার। 33 বার হচ্ছে স্বপ্ন যুগে, আর একবার হচ্ছে সশরীরে। এই জন্য আল্লাহ বলেছেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা। কাউসাইন তীর এবং ধনুক যত কাছে, আল্লাহ বলেছেন আও আদনা, আমি আরো কাছে, আমি আমার বন্ধুকে নিয়ে আসছি। আল্লাহ নিজেই বলতেছেন। তাহলে সুবহানাল্লাযী আসরা, আল্লাহ পাক এখানে আসরা শব্দ ব্যবহার করেছেন। ইচ্ছে করলে তিনি এখানে আসরা শব্দ ব্যবহার না করে সফর বা অন্যান্য শব্দ তিনি ব্যবহার করতে পারতেন। বন্ধুকে আল্লাহ পাক কতটুকু ভালোবাসেন, কতটুকু নবীকে মহব্বত করে আমার আল্লাহ, যে আল্লাহ বন্ধুকে ভালোবাসে। একটি আয়াতের মধ্যে নিজের পরিচয়টাকে 3 রকম দিয়েছে। আবার এখানেও তিনি এমন একটি শব্দ চয়ন করেছেন যে আসরা। আসরা আর সফরের মধ্যে পার্থক্য হচ্ছে, যদি কেউ নিজ আঙ্গিনা বা নিজ সীমানা থেকে অন্য কোনো সীমানায় চলে যায়, নিজ এরিয়া বা এলাকা থেকে যদি কেউ সফরের উদ্দেশ্যে অন্য এলাকায় প্রবেশ করে, সেটা হয়ে যায় মুসাফির কিংবা সফর। আর যদি কেউ নিজের এলাকা ঘোরাফেরা করে, ওটাকে সফর বলা হয় না, ওটা হচ্ছে আসরা। যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা এই तमाम কোন জাহান যতটুকু বড়, যতটুকু এরিয়ার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন, ঠিক ততটুকু জায়গার জন্য আমার রাসূল হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। তার মানে রাসূল তার নিজের এলাকার বাইরে সফর করেন না, তিনি তার নিজের এলাকার মধ্যে সফর করেছেন। যদিও তিনি আরশ আজিম পর্যন্ত গিয়েছেন, কিন্তু সেটাও আমার রাসূলের এলাকা। এই জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে আসরা শব্দটি ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক দেখেন প্রতিটা শব্দে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন যে না, মেরাজ যে কত বড় একটি মুজিজা। আল্লাহ বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ এখানে বিআবদিহি কেন বলেছেন, রাসূলিহি কেন বললেন না? যেহেতু শ্রেষ্ঠ একজন নবীকে তিনি এত নিয়ে গেছেন, এখানে তিনি কেন রাসূলিহি বললেন না, কেন নবীহি বললেন না?
কেন আব্দিহি বললেন? তার কারণটা কি? বন্ধুকে আল্লাহ কত ভালোবাসেন, এবং বন্ধু তিনি যে অন্য কারোর সাথে মেলে না, মিসাল আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর কোনো তুলনা নেই। আল্লাহ হচ্ছেন সৃষ্টি ছাড়াই তুলনাহীন, আর রাসূলকে আল্লাহ সৃষ্টি করে করেছেন তুলনাহীন। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে যে বিআবদিহি, তিনি কেন নবিহি রাসূলিহি ওই শব্দ ব্যবহার না করে কেন তিনি আবদিহি ব্যবহার করেছেন? আর ব্যাখ্যা হচ্ছে, যেহেতু আমরা জানি হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর তিনি ঘুমন্ত ছিলেন, মনে আছে সবার? 100 বছর যখন তিনি ঘুমেছিলেন, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে মানুষ তাকে এক একজন সাথে কথা বলতে শুরু করলো। কে বলছে সে হারিয়ে গেছে, কে বলছে সে আল্লাহর পুত্র। যেখানে 100 বছর ঘুমন্ত থাকার পরে লোকেরা তাকে আল্লাহর পুত্র বলে ঘোষণা দিয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা আল্লাহর পুত্র বলে ঘোষণা দিয়েছে। এইজন্য আমার আল্লাহ তো জানেন পৃথিবীর মানুষ কোন দিকে যাবে, যেন কেউ এমন কোন শব্দ আমার নবীর ক্ষেত্রে বলতে না পারে যেখানে রাসূলের উদ্দেশ্য হয়ে যায়, রাসূলের উদ্দেশ্য হলো ঈসা, অথবা এমন একজন রাসূল তিনি যে রাসূল আল্লাহর পুত্র, এমন কোন শব্দ যেন কেউ আমার নবীর দ্বারা বলতে না পারে। এই জন্য আল্লাহ এখানে রাসূলহি ব্যবহার না করে আব্দুহি ব্যবহার করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর প্রতিটা শব্দ আয়াতের মধ্যে আল্লাহ কত সুন্দর সাজিয়েছেন বন্ধুর জন্য। তাহলে আব্দিহি আব্দি হচ্ছে আব্দুন আব্দিহি, আব্দিহি হচ্ছে যার জন্য, অর্থাৎ বান্দার জন্য যিনি অপেক্ষা করেন তিনি হচ্ছেন আব্দিহি। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুর অপেক্ষায় অপেক্ষমান, বন্ধু আসবে আল্লাহ অপেক্ষা করতেছেন, আব্দিহি হচ্ছে যার জন্য আল্লাহ অপেক্ষা করতেছেন তিনি হচ্ছেন আব্দিহি। সম্মানিত সুধী, এই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বিআবদিহি লাইলান। আল্লাহ কেন নবীজিকে দিনের বেলায় মেরাজ করালেন না, রাত্রি বেলায় কেন করালেন? আল্লাহ ইচ্ছে করলে দিনেও করতে পারতেন, কেন তিনি রাত্রি বেলায় আমার আপনার নবীজির মেরাজ করিয়েছেন? আমরা জানি দিনের বেলা মানুষ থাকে ব্যস্ত। আপনার কোনো বন্ধু যদি অফিসে চাকরি করে, ব্যাংকে চাকরি করে, আপনি যখন কথা বলতে যাবেন সে কি বলবে? অথবা আপনি ফোন দিয়েছেন, সে বলছে ভাই আমি একটু ব্যস্ত আছি, রাত্রিবেলা আমাকে ফোন দিই, রাত্রি কথা বলবো। কারণ রাত্রি হচ্ছে ফ্রি আওয়ার, রাত্রি হচ্ছে একদম ফ্রি টাইম, ওই সময় কথা বলা যাবে। কিন্তু দিনের বেলা আমরা কি থাকি? ব্যস্ত থাকি। এই জন্য কথা বলবো আমরা রাত্রির বেলায়। রাত্রির বেলায় এটা এমন একটি সময় আল্লাহ পাক বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহর সাথে প্রেমের যোগাযোগ, আল্লাহর সাথে প্রেমের বন্ধন যদি করতে হয় সেটা করতে হবে রাত্রি বেলায়। এইজন্য যে যত আল্লাহর প্রিয় বান্দা হয়েছে, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা বান্দি হয়েছে, এই রাত্রির বেলায় তারা আমল করে রাত্রির বেলা তারা ঘুমটাকে হারাম করে তারা আমল করে আল্লাহর কাছে তারা এত প্রিয় হয়ে গেছে। শুধু তাই নয়, আল্লাহ পাক আরো বলতেছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। আল্লাহ পাক বলতেছেন এই তাতাজাফি জুনুবিহিম আনিল মাদাজি, এবং পৃথিবীতে কিছু মানুষ রয়েছে দিনের বেলা তারা খুবই ব্যস্ত থাকে, কাজকর্ম করে, তারা যখন রাত্রিবেলা বাড়িতে যায় তখন সে আরামের ঘুম থেকে ত্যাগ করে, আরামের ঘুম থেকে হারাম করে যায় নামাজ বিছিয়ে এসে আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে যায়। রাত্রির বেলা এটা এমন একটা সময় আল্লাহ পাক আরো বলতেছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। এভাবে রাত্রি সম্পর্কে আল্লাহ বহু আয়াত বলেছেন, এবং আল্লাহ পাকের রাত্রি সম্পর্কে একটি সূরা নাযিল করেছেন, সূরাতুল লাইল। আল্লাহ কোথাও নাযিল করেন না সূরাতুল নাহার। আল্লাহ দিন সম্পর্কে কোনো সূরা নাযিল করেন নাই, আল্লাহ রাত্রি সম্পর্কে একটি সূরা কি করেছেন? নাযিল করেছেন। যেহেতু রাত্রির বেলায় আশিক আর মাসুকের প্রেমের খেলা খেলা যায়, আশিক এবং মাসুক অধীর আগ্রহে যখন মনের কথাগুলি বলা যায় এবং আল্লাহর প্রিয় মাহবুব হতে হবে, আল্লাহর যত নিকটে যাওয়া যায়, এটার একমাত্র মাধ্যম হচ্ছে রাত্রিবেলা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার আপন দোস্ত প্যারা নবী মুহাম্মদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি রাত্রি বেলা এই মক্কা মুকাররমা থেকে আরশ আজিম পর্যন্ত নিয়ে গেছেন রাত্রি বেলা, কারণ আশিক আর মাসুকের বড় খেলা হবে, বড় খেলা হবে। এজন্য কবি বলেছেন আশিকে খুদা হ্যায় মাসুকে মুহাম্মদ, আশিকে খুদা হ্যায় মাসুকে মুহাম্মদ, জমালে খুদা হ্যায় কমালে মুহাম্মদ। আল্লাহ পাক অপেক্ষা করতেছেন আশিক হয়ে মাসুকের জন্য, মাসুক আসতেছে, আল্লাহ আশিক হয়ে অধিক আগ্রহের জন্য এই রাত্রির বেলা তিনি তার বন্ধুকে সফর পেয়েছেন। তাহলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, আল্লাহ পাক এই মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত তার বান্দাকে তিনি সফর করেছেন রাতের একটি অংশে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরিল আমিন যখন বলল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার জন্য অধিক আগ্রহ ধরে বসে আছেন, আপনাকে যেতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি ওযু করার জন্য গেলেন। এই জন্য রাসূল আমাদেরকে প্রতিটা কাজেই পদ্ধতি শিক্ষা দিচ্ছেন। সফরের কাজে বের হতে হলে কি করতে হবে? ওযু করতে হবে। তাহলে এটা রাসূলের সুন্নাত এবং পদ্ধতি শিক্ষা দিচ্ছেন। সফর অবস্থায় কি ওযু রাখে, আল্লাহ পাক তাকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওযু করতে গেছেন, ওযু করেছেন। ওযু করার পরে এরপর যখন উম্মে হানির ঘরে তিনি ছিলেন, এখন প্রশ্ন করতে পারে যে উম্মে হানির ঘর থেকে আল্লাহ পাক তার আপন দোস্তকে এত দূরে নিয়ে গেলেন, দরজা দিয়ে না বের করে তিনি কেন উপর দিয়ে বের করলেন? ছাদটাকে ফাঁক করে কেন তিনি উপর দিয়ে বের করলেন? কারণ হচ্ছে বন্ধু তো আপন বন্ধু কত ভালোবাসে, যেহেতু বন্ধু যাবে উপরে নাকি নিচে, কোথায় যাবে? উপরে যাবে। যখন উপরে যায় তখন নিচে সব কিছু বন্ধ হয়ে যায়। এই জন্য আল্লাহ বলছে বন্ধুকে আমি উপরে নিয়ে আসবো, নিচ দিয়ে কেন বের করবো? বন্ধুকে আমি উপরে আনতেছি, আমি আবার বন্ধুকে আমি উপর দিয়ে বের করবো। কত ভালোবাসি বন্ধুকে, কত ভালোবাসে। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবার অঙ্গনে নিয়ে যাওয়া হলো। নবীজির সিনা সাত করবেন, বুক থেকে নাভি পর্যন্ত পুরোটাকে ছেড়ে দেওয়া হবে। নবীজির বক্ষ বিদারণ করা হলো। বক্ষ বিদারণ করার পরে ঈমান আর হিকমত, শক্তি এবং সাহস, যতগুলো জিনিস এখান থেকে বের হয়েছে সবগুলোকে জমজমের পানি দিয়ে ধৌত করে ঈমান আর হিকমত, শক্তি এবং সাহস দিয়ে আমার আল্লাহ সেটাকে আবার এখন এই দুনিয়ার জমিনে যদি আমরা একটা লোককে অপারেশন করাই, ডাক্তার 1 বছর পর্যন্ত ঘোষণা দিয়ে দেয় কোনো ভারী জিনিস আলগাতে পারবে না, পানির কলস আলগাতে পারবে না, উঁচা জায়গা হাঁটতে পারবে না, কত কথা বলে দেয়। আর বন্ধুকে অপারেশন করার সাথে সাথে যখন এটা আবার মিলিয়ে দিলেন, সাথে সাথে ভালো হয়ে গেছে। কত ভালোবাসে বন্ধুকে, কত ভালোবাসে। আমি আপনি পৃথিবীর ডাক্তার একদিনের কখনো ভালো করতে পারবে না, আর আল্লাহ পাক সাথে সাথে এটাকে জোড়া দিয়ে, কারণ আল্লাহ তো অনেক আগ্রহে বসে আছেন। বন্ধুর সাথে বন্ধুর প্রেমালাপ হবে, বন্ধুর সাথে কথোপকথন হবে, বন্ধুর সাথে মত বিনিময় হবে। বন্ধু কখন আসবে? কারণ আপনি যখন আপনার প্রিয় মানুষটাকে আপনি বাড়িতে দাওয়াত করেন, আপনি তার জন্য যখন রান্না বান্না শেষ বসে আছেন, কখন আসবে, কখন আসবে? আপনি তখন অধিক আগ্রহে বসে আছেন, কখন আসবে? আসতেছে না কেন? আমার আল্লাহ ঠিক তার বন্ধুর জন্য অধিক আগ্রহে বসে আছেন, বন্ধু কখন আসবে, কখন আসবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বুরাকি আমার সামনে দাঁড়িয়েছিলেন, ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সেই বুরাকের লাগাম ধরলেন। আর হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে ওটের উপরে হাওদা বসিয়েছেন, সেই হাওদার লোহার কড়াটা তিনি ধরেছেন। আর হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমার নবীজির জামাটাকে সুন্দর করে ভাঁজ করে দিয়েছেন। রওনা শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন
এই 27 বছরের সফর কেউ বুঝতে পারে নাই। আল্লাহর হাবিব ওযু করে রওনা করেছেন, মেরাজ সব কিছু শেষ করে এসে সে ওযু পানি এখনো গড়াতে দেখেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু